আসসালামু আলাইকুম। সফটবিট ইনস্টিটিউট অফ আইটি এসআইটির পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের এইচ ব্যাক যে ক্লাস, এইচ ব্যাকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম কিভাবে ডিজাইন করে থাকি, তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা দুইভাবে সাধারণত ডিজাইন করে থাকি। তো এই দুইভাবে কি কি? একটা হচ্ছে চিলার আর একটা হচ্ছে গিয়ার। তো চিলারটা হচ্ছে মূলত চিল্ড ওয়াটার সিস্টেম, ঠিক আছে? চিল্ড ওয়াটার সিস্টেম আর ভিআরএফ হচ্ছে ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। তো এই দুইভাবে সাধারণত আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমটা ডিজাইন করে থাকি। তো এখন আমরা আজকে আলোচনা করব এই ভিআরএফটা। তো ভিআরএফটা কি? কেউ কি বলতে পারবা তোমাদের মধ্যে থেকে ভিআরএফ কি? তো তুমি বলো। একটি ইউনিট দ্বারা এক বা একাধিক মাল্টিপ্লাই ইউনিট দ্বারা পরিচালনা করা যায় তাকে বিআরএফ বলে। আচ্ছা, তুমি হয়তো একটু উল্টায় ফেলছো। তো একটি ইনডোর ইউনিট দ্বারা না, একটি আউটডোর ইউনিট দ্বারা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, বসো। তো আমি এটা মুছলাম, মুছে বিআরএফ সিস্টেমটা শুধু আমি লিখে রাখতেছি এখানে। বিআরএফ বিআরএফ তো এটা হচ্ছে তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আউটডোর ইউনিট, উপরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটডোর ইউনিট, আর নিচের এগুলো হচ্ছে ইনডোর ইউনিট। তো এখানে আউটডোর ইউনিট তোমরা তিনটা দেখতে পাচ্ছ, এখানে তিনটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, ইভেন চারটাও থাকতে পারে। ওকে, তো তার মানে বিআরএফ সিস্টেমটা হচ্ছে, সংক্ষেপে যদি আমরা বলি বা বিআরএফ কি, একটি আউটডোর ইউনিট দ্বারা মাল্টিপল ইনডোর ইউনিট পরিচালনা করা যায় যে সিস্টেমের মাধ্যমে, এটাই হচ্ছে বিআরএফ সিস্টেম। ওকে, তাহলে আউটডোর ইউনিট একটি থাকবে, ইনডোর ইউনিট এক বা একাধিক তথা মাল্টিপল ইনডোর ইউনিট। ওকে, আচ্ছা, তো তারপরে আসি আমরা ইনডোর ইউনিটের প্রকারভেদ, মানে কি ধরনের ইনডোর ইউনিট আমরা ভিআরএফ সিস্টেমের সাথে পরিচালনা করতে পারবো। ইনডোর ইউনিটের বিভিন্ন ধরন আছে। তো প্রথমে আসি, আমি একটা হেডিংটা দিচ্ছি, ইনডোর ইউনিট টাইপ। ওকে, তো প্রথমে আসি হচ্ছে ডাক্টেড টাইপ। ডাক্টেড টাইপ লিখো তোমরা। 2 নম্বর হচ্ছে ক্যাসেট টাইপ। 3 ওয়াল মাউন্টেড টাইপ। 4 সিলিং টাইপ। এই চারটাই ইনডোর ইউনিট নিয়েই আমরা বিআরএফ সিস্টেমটা পরিচালনা করে থাকি। আচ্ছা, তো এই ডাক্টেড টাইপ ইনডোর ইউনিট তোমরা ছবিতে দেখো, এখানে ডাক্টেড টাইপ ইনডোর ইউনিট হচ্ছে এই যে এইটা হচ্ছে ডাক্টেড টাইপ, এইটা 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 আর এইটা, এই চারটা হচ্ছে তোমরা ডাক্টেড টাইপ ইনডোর ইউনিট। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ক্যাসেট টাইপ। ক্যাসেট টাইপ হচ্ছে এখানে কোনটা বলো তো, বলতে পারবা কেউ? এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, ক্যাসেট টাইপ কোনটা? কেউ একজন বলো, এই নাও, কে বলবা ক্যাসেট টাইপ কোনটা? ক্যাসেট টেপ হচ্ছে কালো রঙের যেটা আছে সেটা। আচ্ছা, আর কেউ? লাস্ট এটা হবে স্যার। আচ্ছা, আর কেউ? তুমি লাস্টেরটা না? আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমার উত্তর ভুল হয়েছে, তোমার উত্তর ভুল। তুমি কি লাস্টেরটা বলছো? আচ্ছা, তুমি বলছো কালোটা, তোমার উত্তর সঠিক, কালোটা। এটা হচ্ছে ক্যাসেট টাইপ, লাস্টেরটা হচ্ছে এটা ডাক্টেড টাইপ। ওকে, আচ্ছা, তারপর আসো ওয়াল মাউন্টেড টাইপ। ওয়াল মাউন্টেড টাইপ ইনডোর ইউনিট। তো ওয়াল মাউন্টেড টাইপ ইনডোর ইউনিট কোনটা বলতে পারো? এই ছবিতে কোনটা দেখো তো, বলো, এটা নাও। দ্বিতীয়টা স্যার, ওই যে পরে দ্বিতীয়টা এই যে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটার পক্ষে কে কে হাত তোলো তো, এইটার পক্ষে কে কে? আচ্ছা, আর আর কোন কেউ কিছু বলবা? হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে।
এটা হচ্ছে ওয়াল মাউন্টেড টাইপ। তোমরা এই যে সাধারণত বাসা বাড়িতে যে এসি গুলা দেখো না, 1 টন 1.5 টন 2 টন, এগুলাকে স্প্লিট এসি, স্প্লিট এয়ার কন্ডিশনার বা রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার, এগুলো হচ্ছে ওয়াল মাউন্টেড টাইপ। ওকে, আচ্ছা এবার আসো সিলিং টাইপ এয়ার কন্ডিশনার। সিলিং টাইপ এয়ার কন্ডিশনার কোনটা বলতে পারবা? আচ্ছা ক্যাসেট টাইপের নিচে এটা বলতেছো, এইটার পক্ষে কে কে আছো হাত তোলো। আচ্ছা, সবাই তো দেখি এক হয়ে গেছে, একতাবদ্ধ একটা দল। হ্যাঁ প্রথমটা লাস্টেটা একই। ওকে, তো একই তো, দুইটা তো আমরা থাকতেই পারে তাই না, একই ধরনের আমরা ব্যবহার করতে পারি না, করতে পারি। তাহলে এখানে সিলিং টাইপ হচ্ছে এই যে দেখো, এইটা আর এটা কিন্তু সেম, তাহলে এটা আর এটা একই ধরনের। ওকে, তাহলে এটা হচ্ছে সিলিং টাইপ ইনডোর ইউনিট। তো এই যে এটা হচ্ছে সিলিং টাইপ ইনডোর ইউনিট, তাহলে 4 ধরনের ইনডোর ইউনিট সম্পর্কে তোমরা ধারণা পাইলা। ওকে, আচ্ছা একজন দাঁড়ায় বলতে পারবা কয় ধরনের ইনডোর ইউনিট নিয়ে আমরা আলোচনা করলাম এখন? তুমি বলো তো, একজন দাঁড়ায় বলো। নাও এটা নাও, বলো তুমি। ছাত্র কি কি? ওই আপনার ইনডোর তোমার নাম কি? ইমরান। আচ্ছা বলো ইমরান। ডাক্টেড টাইপ, ডাক্টেড টাইপ, তারপরে আপনার সিলিং টাইপ, হুম, ওয়াল মাউন্টেড, তারপরে ক্যাসেট টাইপ। ওকে। আচ্ছা ওকে, আর কেউ বলতে চাও? আরেকজন বলো। তুমি বলো, নাও নাও এটা নাও, নাম বলে বলবা। স্যার নাম আতিক হাসান। নাম কি? আতিক হাসান। আতিক। ওকে, স্যার ওয়াল টাইপ, তারপর হচ্ছে ডার্ক টাইপ, ক্যাসেট টাইপ, তারপর হচ্ছে ওয়াল মাউন্টেড টাইপ। ওকে, তুমি কিছু বলবা? আচ্ছা এইটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন? ও আচ্ছা, এটা ই করো একটু, এখানে মাউসে একটু ক্লিক করো। আচ্ছা, তো ইনডোর ইউনিট সম্পর্কে ক্লিয়ার। আচ্ছা এবার আসো আউটডোর ইউনিট। আসছে? আচ্ছা ওকে, আচ্ছা এবার আসো আউটডোর ইউনিট। ওকে, আউটডোর ইউনিট, যদি একটা আউটডোর ইউনিট থাকে সেক্ষেত্রে তার নাম হবে সিঙ্গুলার, সিঙ্গেল মডিউল, সিস্টেম, সিঙ্গেল মডিউল সিস্টেম। আর যদি দুইটা থাকে তাহলে হচ্ছে ডাবল মডিউল সিস্টেম। যদি তিনটা থাকে ট্রিপল মডিউল সিস্টেম। ওকে, কোয়ান্টিটির উপর ভিত্তি করে আউটডোর ইউনিট 3 ভাগে কিন্তু ভাগ করে ফেললাম। একটা হচ্ছে সিঙ্গেল মডিউল সিস্টেম, ডাবল মডিউল সিস্টেম, ট্রিপল মডিউল সিস্টেম। তাহলে যে স্ক্রিনে যে ভিআরএফ সিস্টেমটা দেখতে পাচ্ছ, এটা কোন ভাগে পড়তেছে কেউ বলতে পারবা? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে ট্রিপল মডিউল সিস্টেমে পড়তেছে এই এয়ার কন্ডিশনিং সিস্টেমটা। ওকে, এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, দ্বিমত নাই? আচ্ছা, 0.8 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এবার টন থেকে যদি হর্স পাওয়ারে যেতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? 1.2 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, 1.2 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল সিঙ্গেল মডিউল সিস্টেম। নোট করতেছো তোমরা? আচ্ছা, এবার আসো ডাবল মডিউল সিস্টেম। এটা হচ্ছে 30 হর্স পাওয়ার থেকে 56 হর্স পাওয়ার। 56 into, এটা হচ্ছে 25.6 টন। আর এটা কত টন হয় বের করো একজন। কত? 44.1 টন। ওকে, 8। ওকে, লিখো তাহলে। এবার আসো ট্রিপল মডিউল সিস্টেম। ট্রিপল মডিউল হচ্ছে 58 হর্স পাওয়ার থেকে 84 হর্স পাওয়ার। তো এটা কত হয় দেখো তো, 58 into 0.8 গুণ দাও। 46.4 টন। আর এটা 84 কত হয়? 67.4 হচ্ছে আমাদের ক্যাপাসিটি রেঞ্জ। আউটডোরের ক্যাপাসিটি নিয়ে
আচ্ছা, এইটুকু আগে তোমরা নোট করো, তারপর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন শুনবো। আচ্ছা, এই হচ্ছে আউটডোরের ক্যাপাসিটি। এবার আমরা ইনডোর ক্যাপাসিটিতে চলে যাই। এগুলা সাধারণত আমরা কিলোওয়াটে প্রকাশ করে থাকি। এটা একটু লিখে রাখো, 1 টন সমান 3.51 কিলোওয়াট। ওকে। আচ্ছা, যদি কোন একটা মডেলে, ধরো এই যে যেমন একটা মডেল আমি লিখি WDM140IFM20E। ওকে, তো এরকম একটা মডেল নেম যে কোনো ব্র্যান্ডেরই হইতে পারে। আচ্ছা, তো এখানে এই যে সংখ্যা, নিউমেরিক যে সংখ্যাটুকু দেখতেছো না, এইটা হচ্ছে ক্যাপাসিটিটা প্রকাশ করে। এই নিউমেরিক সংখ্যাটা এখানে কত আছে? 140। তো এটাকে 140 কে 10 দিয়ে ভাগ দিব, তাহলে হয় 14। তো 14 কিলোওয়াট, 14 কিলোওয়াট। এখন এই 14 কিলোওয়াট থেকে আমরা যদি টনে যেতে চাই, 3.51 দিয়ে ভাগ দিব, তাহলে হয় 4 টন। ওকে, তো এইরকম ভাবে যদি 7.1 কিলোওয়াট থাকে, তাহলে এটা কত টন বলো তো? 3.51 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ভাগ 3.51 মানে 2 টন। ওকে, অনুরূপ ভাবে 9 কিলোওয়াট যদি থাকে, 9 কিলোওয়াট, তাহলে 2.5 টন। ঠিক আছে, তো এরকম করে হচ্ছে ইনডোরের ক্যাপাসিটি গুলা আমরা বের করে থাকি বা বুঝে থাকি। তো এগুলো প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার, তাদের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, তাদের ক্যাটালগ আছে, তাদের নেম প্লেট আছে, এগুলা থেকে তোমরা বুঝতে পারবে। বুঝতে পারছো তো? আচ্ছা, আরেকটা বলো তো যে 1 টন সমান কত বিটিউ পার আওয়ার? 12,000। এটা সবাই জানো। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। তো এই হচ্ছে আমাদের বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের প্রাথমিক আলোচনা। বিআরএফ আউটডোর ইউনিট মানে কি কি টাইপ হতে পারে ক্যাপাসিটির উপর ভেরি করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বিআরএফ এর আরেকটা প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। এটা লিখছো? আচ্ছা আচ্ছা, এবার লিখো টাইপস অফ বিআরএফ। কয় ধরনের বিআরএফ হতে পারে? আচ্ছা, প্রথমে আসো হিট পাম্প, 2 নম্বর আসো কুলিং অনলি, 3 নম্বর হিট রিকভারি, হিট রিকভারি। তো এই 3 ধরনের বিআরএফ সিস্টেম হচ্ছে আমাদের আছে। লিখছো 3 ধরনের? হিট পাম্প সিস্টেম, এটা 2টা অপারেশন মোড থাকে, একটা হচ্ছে হিটিং আর একটা হচ্ছে কুলিং। গরমকালে মানুষের কি প্রয়োজন হয়? ঠান্ডা। তার মানে এটা হচ্ছে গরমকালের জন্য, তাই না? কুলিং। আর শীতকালে কি প্রয়োজন হয়? গরম, মানে হিটিং। তাহলে এটা যদি উইন্টার, আর এটা হচ্ছে সামার। আচ্ছা, তো এখন আমাদের সময় দুইটা, দুই সময় দুই রকম প্রয়োজন, তাই না? তো এই ধরনের রিকোয়ারমেন্ট যদি থাকে বা এই ধরনের অপারেশন প্রয়োজন হয়, তখন এই সিস্টেমটার নাম হচ্ছে হিট পাম্প। তাহলে হিট পাম্পের 2 ধরনের সুবিধা, একটা হচ্ছে হিটিং এও চালানো যায়, আর একটা হচ্ছে কুলিং এও চালানো যায়। দুইটা একসাথে চালানো যাবে না। হ্যাঁ, একটা বলতে ধরো তুমি ডিজাইন করছো ধরো 8টা রুম দিয়ে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে 8টা রুমে হচ্ছে ইনডোর ইউনিট আছে। হয় 8টা রুমেই হিটিং এ চালাইতে হবে, না হয় 8টা রুমেই কুলিং এ চালাইতে হবে। কিন্তু তুমি এই যে 7টা রুম, ধরো এই 7টা রুম হিটিং এ চালাইলা, এই একটা রুম কুলিং এ চালাইলা, চলবে না, সিস্টেম অফ হয়ে যাবে। বুঝাইতে পারছি? হিট পাম্প বিষয়টা ক্লিয়ার তো সবার? আচ্ছা, যদি কেউ ভুল করে একটা কুলিং এ দেয় আর বাকিগুলা হিটিং এ দেয়, চলবে? তখন কি হবে? সিস্টেম অফ হয়ে যাবে। ওকে, আবার সিস্টেম পুনরায় চালু করতে হবে। আচ্ছা, এবার আসলে কুলিং অনলি। এটার নাম দেখেই তো তোমাদের বোঝা উচিত যে এখানে কি দেয়, শুধুমাত্র ঠান্ডা দেবে। ওকে, কুলিং অনলি, কোনো অন্য কোনো মুড নেই, শুধুমাত্র কুলিং অনলি, কুলিং মুডে এসে চলবে। আচ্ছা, এবার আসো হিট রিকভারি। এই যে দেখো, মনে করো এটা হচ্ছে তোমাদের
এটা হচ্ছে তোমাদের কলেজ বিল্ডিং, ইনস্টিটিউট বিল্ডিং এ এটা দ্বিতীয় তলা, এটা তৃতীয় তলা। আচ্ছা, তো তৃতীয় তলা ছাদ, এর উপরে ছাদ, সূর্যের তাপ বেশি, তো এখন এদের হচ্ছে ঠান্ডার প্রয়োজন। আবার এইখানে যারা আছে তাদের তো সূর্যের তাপের অতটা ইস্যু নাই, এখানে আবার গরমের প্রয়োজন। এখন এইখানে মনে করো থাকে সিনিয়ররা, এখানে জুনিয়ররা। সিনিয়ররা যা বলে জুনিয়ররা তো তাই মানে মেইনটেইন করতে হয়, তাই না? এখন এখানে প্রয়োজন কুলিং, এখানে প্রয়োজন হিটিং, মানে এখানে ধরো সিনিয়র, এখানে জুনিয়র। এখন এখানে কি করবা? মেনে নিবে এরা? মেনে নিবে না। তার মানে দুইজনকেই সন্তুষ্ট রাখতে পারবা এই হিট রিকভারি সিস্টেম দ্বারা, মানে একই সময়ে হিটিং এও চলবে, কুলিং এও চলবে। এই সিস্টেমটা হচ্ছে হিট রিকভারি সিস্টেম। দুইজনেই সন্তুষ্ট থাকলো, কোনো মারামারি নাই, কিছু নাই, হইচই নাই, গন্ডগোল নেই। ক্লিয়ার? তো একই সময়ে হিটিং এবং কুলিং দুই মোডেই পরিচালনা করা যায়, ওই সিস্টেমটা হচ্ছে হিট রিকভারি সিস্টেম। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো এখন একজন দাঁড়ায় বলো হিট পাম্প সিস্টেমটা কি? কে বলবা? তুমি বলো, তোমার নাম কি? মাইক্রোফোন কোথায়? নাম বলে বলবা, হিট পাম্প সিস্টেমটা বলবা। নাম হাসিবুল। হাসিবুল। হিট পাম্প সিস্টেম, হিট পাম্প সিস্টেম দুই ভাগে ভাগ করা যায়। একটা হিটিং, একটা কুলিং। ওকে। সাথে দুইটা ইউনিটে মানে দুইটা রুমে এটা চালানো যায়, দুইটা মুডে চালানো যায়। চালানো যায়। মুড গুলা কি? একটা হচ্ছে হিটিং মুড আর একটা কুলিং মুড। তো দুইটা একই সাথে চালানো যাবে না, আলাদা আলাদা। মানে যখন হিটিং মুডে চলবে সবগুলা ইনডোর ইউনিটই হিটিং মুড, যখন কুলিং মুডে চলবে সবগুলা ইনডোর ইউনিট কুলিং মুড। এটা হচ্ছে হিট পাম্প। এবার তুমি বলো কুলিং অনলি মডেল। নাম আশিকুর রহমান। কুলিং অনলি নাম কি? আশিকুর রহমান। আশিকুর। ওকে। কুলিং অনলি শুধু ঠান্ডা করার জন্য। হ্যাঁ, শুধুমাত্র ঠান্ডা। শুধুমাত্র ঠান্ডা। আমার যদি গরমের প্রয়োজন হয় এটা কি সম্ভব? জি না স্যার। ওকে, সম্ভব না। আচ্ছা, এবার আসলে হিট রিকভারি কে বলবা? তুমি বলো। আচ্ছা, আমার নাম হচ্ছে শাহেদ। শাহেদ। জি। হিটিং রিকভারি হচ্ছে যখন আমাদের ফ্লোরে দুইটা, মনে হয় প্রথম ফ্লোর আর দ্বিতীয় ফ্লোরে, যখন দ্বিতীয় ফ্লোরে যখন অতিরিক্ত তাপ হয় তখন আমাদের ওখানে কুলিং এর প্রয়োজন হয়। তাও দ্বিতীয় প্রথম ফ্লোরে আমাদের কুলিং এর প্রয়োজন হয়। তখন আমরা মনে করেন যে উপরে যখন কুলিং এর প্রয়োজন হয় তখন আমরা এখানে দুইটা সিস্টেম ইউজ করি। দুইটা সিস্টেম একইভাবে ইউজ করে ওই হিটিং এর মাধ্যমে, হিটিং রিকভারির মাধ্যমে এটা ইউজ করি আমরা। আচ্ছা, মানে আমি তোমাদের ফ্লোরের উদাহরণ দিলাম জাস্ট বোঝানোর জন্য যে একই সময়ে দুইটা প্রয়োজন হয় না অনেকের। এ বলতেছে আমি ওইখানে যাবো, এ বলতেছে আমি ওইখানে যাবো, তখন কি করবা? তাই না? তো হিট রিকভারি না, সেম না। হিট রিকভারি তাহলে দুইটা মোড একই সময়ে চলবে। এই যে এখানে ধরো অনেকগুলো, এ হিটিং মোডে চলবে, এ কুলিং মোডে চলবে, হিটিং মোডে চলবে, কুলিং মোডে চলবে, একই সাথে কিন্তু দুইটা মোডে চলতেছে। তো এটা হচ্ছে হিট রিকভারি। কিন্তু হিট পাম্পে কি দুইটা একই সময়ে চলতো? না, চলতো না। ওকে। জি স্যার। তো এই হিট রিকভারির আরেকটা নাম হচ্ছে থ্রি পাইপ সিস্টেম। থ্রি পাইপ সিস্টেম। এখানে রেফ্রিজারেন্ট পাইপলাইন হচ্ছে তিনটা। ওকে, তিনটা থাকে, বাট অন্যান্য ক্ষেত্রে সাধারণত দুইটা থাকে। তোমরা দেখছো না এয়ার কন্ডিশনিং সিস্টেম, স্প্লিট বিআরএফ যেটা বলি না কেন, একটা সাকশন ডিসচার্জ, তাই তো? কিন্তু এখানে হচ্ছে থ্রি পাইপ সিস্টেম, এটা লিখে রাখো। আচ্ছা, বসো। আরেকজন হাত তুলছিলা, তুমি বলো, ডিসক্রাইব করো হিট রিকভারি সিস্টেম। আসসালামু আলাইকুম স্যার। রিকভারি নাম বলো। আমার নাম হচ্ছে ফারহান। রিকভারি সিস্টেমটা হচ্ছে একই সময়ে এই ঠান্ডা এবং গরম একই সাথে পরিবেশন করার সিস্টেম। একই সাথে অপারেট করা যায়, একই হ্যাঁ, operate করা যায়। হিটিং মোড এবং কুলিং মোড একই সাথে এই মোডটা ইউজ করা যায়। ওকে, ঠিক আছে, বসো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে সবাইকে বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বিআরএফ সিস্টেমের টাইপ, ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট, ক্যাপাসিটি রেঞ্জ। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমাদের বিআরএফ এর ইন্ট্রোডাকশন, সূচনা পর্ব এই পর্যন্তই।